কলবে সালিম। 3 নম্বর অন্তরের পরিচয় হলো কি অন্তর? সবাই বলেন। ঘুম ধরছে? ঘুম ধরছে? চলবে কিছুক্ষণ? আচ্ছা, কলবে সালিম প্রশান্ত অন্তর, সুস্থ অন্তর, ভালো অন্তর। এখন ভালো অন্তরের পরিচয় কি? আল্লাহ পাক তাদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কি বললেন? রব্বুল আলামিন 26 নম্বর সূরা শুআরা 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করে দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বললেন ইয়াউমা লা, সেই দিন লা ইয়ানফাউ, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, মালু ওয়ালা বানুন, সন্তান এবং সন্ততি কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না। তার মানে আয়াত থেকে বোঝা যায় আখিরাতে সম্পদ কোনো কাজে আসবে না, আপনার সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধুমাত্র যারা প্রশস্ত অন্তর, প্রশান্ত অন্তর, ভালো অন্তর, সালিম অন্তর নিয়ে আসতে পারবে, তারাই শুধু ওই দিন সফলতা লাভ করবে। এই সফলওয়ালা অন্তরগুলোই শুধুমাত্র আমার দরবারে কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জানিয়ে দেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, তিনি তাকাচ্ছেন না, তাকাবেন না, ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের অন্তরে, তোমাদের চেহারার দিকে তাকাবেন না, ওয়া আমওয়ালিকুম, আর তোমাদের সম্পদের দিকেও তাকাবেন না। তার মানে হাদিস থেকে বোঝা যায় আল্লাহ পাক মানুষের চেহারা দেখবেন না, কার চেহারা কত সুন্দর, কার চেহারা কেমন ফর্সা, কে কত বড় লম্বা, কে কত খাটো, কে চিকন, কে মোটা, এটা আল্লাহ দেখবেন না। কার কত সম্পদ বেশি, কার সম্পদ কম, এটাও আল্লাহ পাক দেখবেন না। আল্লাহ পাক দেখবেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ পাক শুধুমাত্র দেখবেন মানুষের অন্তরটা কেমন ছিল আর তার আমলগুলো কেমন ছিল, শুধুমাত্র এই দুইটা জিনিস দেখবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু ধরে বলেন কি কি জিনিস দেখবেন? একটা হলো অন্তর, আরেকটা হলো আমল। এই দুইটা জিনিসই দেখবেন, অন্য কোন জিনিস আল্লাহ পাক দেখবেন। এখন আছেন কলবে সালিমের পরিচয় কি? কলবে সালিমের পরিচয় কি দিকে আল্লাহ পাক কোরআনুল কারীমে যেটা বললেন, এই কলবে সালিম ওয়ালা অন্তরগুলো, লোকগুলো শুধুমাত্র কোরআনের কথা শুনলে তাদের ঈমান বৃদ্ধি হয়, আল্লাহর নাম স্মরণ করলে তাদের অন্তরগুলো কেঁপে ওঠে, আর তারা সব সময় ভরসা করে আল্লাহর উপরে। এই জন্য রব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পরিচয় দিলেন কলবে সালিমের পরিচয় নাম্বার 1, 1 নম্বর পরিচয় হলো তাদের সামনে যখন আল্লাহ নাম উচ্চারিত হবে, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে, প্রকম্পিত হবে, তাদের ভয় তৈরি হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের দর্স হবে, কোরআনের আলোচনা হবে, ব্যাখ্যা বিশ্লেষণ হবে, রাসূলের হাদিস থেকে কথা হবে, জীবনের দিকে কথা হবে, সাহাবীদের জীবনী নিয়ে কথা হবে, সত্য কথাগুলো যখন প্রচার করা হবে, তাদের যে ঈমান আছে সেই ঈমান আরো বৃদ্ধি পাবে। এরপর 3 নম্বর পরিচয় হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সব সময় ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আর খুঁজে বলেন তিনি কে? কলবে সালিমের পরিচয় আল্লাহ পাক কোরআনে কয়টা দিলেন? 3টা পরিচয়। কলবে সালিম যাদের আছে, অন্তর যাদের আছে, তাদের
কোরআনের কথা শুনলে তাদের ঈমান বৃদ্ধি হয়, আল্লাহর নাম শুনলে তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়, আর তারা সবসময় ভরসা করে কার উপরে? এরাই হলো সত্যিকার অর্থে মুমিন। সুবহানাল্লাহ বলেন। এরাই হলো কি? সত্যিকার অর্থে মুমিন। তো আমরা সবাই প্রকৃতপক্ষে মুমিন হতে চাই না? চাই সবাই? সবাই চাই। কারা কারা চান না একটু হাত করে দেখি। সবাই চাই। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ পাক আমাদের সবাইকে কলবে সালিম ওয়ালা অন্তর লোক হিসেবে কবুল করুন। আরেকটু জোরে বলেন।